নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল কিং অফ স্বাদ। আজ আমি বানাবো মোচার ঘন্ট। মোচার ঘন্ট দু রকমের হয়, একটি নিরামিষ আর একটি আমিষ। আজ আমি বানাবো নিরামিষ মোচার ঘন্ট। তার জন্য আমি নিয়েছি একটি বড় সাইজের মোচা। সেটি রাত্রেই আমি কেটে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, যাতে কষগুলো পুরোপুরি বেরিয়ে যায় আর তেতো না লাগে। দেখুন, এবার পাত্রে আমি জল নিয়েছি কড়াইতে। জলটি ফুটে উঠলেই মোচাগুলো দিয়ে দেব। মোচাগুলো দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেব আমি নুন, দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ, দিয়ে একটু নেড়ে চেড়েই আমি ঢাকা দিয়ে দেব। 15 থেকে 20 মিনিট মতো সেদ্ধ হয়ে যাবে। আপনারা চাইলে কুকারেও সেদ্ধ করে নিতে পারেন, কুকারে করলে আরও ইজি হয়ে যায়, এতটা সময় লাগে না। এবার ঢাকা দিয়ে দেব। পনেরো থেকে 20 মিনিট ঢাকা থাকবে। হয়ে গেছে 20 মিনিট। ঢাকা খুলে দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা। একটু চামচে তুলে দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়ে দেব। আমি জল ঝরিয়ে নিয়েছি মোচাগুলো। কড়াইতে তেল দিয়ে দেব। এবার বড়িগুলো ভেজে নেব। যেহেতু এটা নিরামিষ মোচা, তার জন্য আমি একটুখানি বড়ি দিচ্ছি। কাঁচা ছোলাও দিতে পারেন আপনারা, আমি এখানে দিইনি, কাঁচা ছোলা ইউজ করিনি। বড়িগুলো ভেজে তুলে নেব। এবার ফোড়ন দিয়ে দেব। তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, পেস্ট করে রাখা আদা দিয়ে দেব। এবার দিয়ে দেব হলুদ, এবার দিয়ে দেব জিরে গুঁড়ো, সামান্য একটুখানি জল নিয়ে মশলাটা কষা কষা করে নেব। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ। যেহেতু আগেই লবণ দেওয়া আছে, তার জন্য একটু কম পরিমাণে দিয়েছি আমি। একটু জল নিয়ে ভালো করে মশলাটা কষে নেব। দেখুন মশলা কষা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম গরম মশলা। একটু নেড়ে চেড়েই দিয়ে দেব মোচাগুলো। মোচা দেওয়া হয়ে গেছে। এবার একটু নেড়ে চেড়ে নিতে হবে। এবার দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু কুচোনো। ভালোভাবে আলুগুলো মিক্স করে নেব। এবার দিয়ে দিলাম বড়ি। বড়িগুলো ভালোভাবে মিক্স করে নেব। অল্প পরিমাণে জল দিয়ে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব, তাহলে ভালো করে সেদ্ধ হয়ে যাবে।
দেখুন পুরোপুরি গায়ে গায়ে হয়ে গেছে, একদম সেদ্ধ সেদ্ধ। নেড়ে চেড়ে নামিয়ে নেব। একটু সামান্য পরিমাণে চিনি দিয়ে দেব, তাহলে কষ ভাবটাও থাকবে না, খেতেও খুব সুস্বাদু লাগবে। গরম গরম সার্ভ করব। কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। বাই বাই।